ভিডিওতে আপনাদেরকে নয়নতারা ফুল আঁকা দেখাতে চাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন, নিজে নিজে আঁকতে পারবেন। এভাবে করে 5টি দাগ দিতে হবে। 5টা পাপড়ির জন্য 5টি আমরা দাগ দিয়ে নিব। একটু লক্ষ্য করুন, এই ফুলটা আঁকা অনেক সহজ। এইভাবে চিকন করে উপর দিকে মোটা হবে, আবার দেখুন এখান থেকে চিকন করে উপর দিকে মোটা হবে। এইভাবে দেখুন পাপড়ি হবে। একটা পাপড়ি আঁকা হলো। এরপর দেখুন আবার চিকন করে উপর দিকে গিয়ে মোটা হবে, আবার চিকন থেকে উপর দিকে মোটা হবে। এইভাবে করে এটার সাথে লেগে দিবেন। 2টা পাপড়ি হলো। এরপর এই তো দেখতে পাচ্ছেন একই রকম করে আমরা একটু এই তো 3টা পাপড়ি হলো। এভাবে করে এই তো 4টা, এই একটা পাপড়ি আঁকলেই শেষ হয়ে যাবে। এই তো মাঝের দাগগুলো আমরা রাবার দিয়ে মিশে ফেললাম। এবার দেখুন এই বরাবর এখান থেকে একটা দাগ টানলাম, আবার কি করব এখান থেকে ডাবল করে আরেকটা দাগ টানলাম। এরপর আমরা এখান থেকে বেশ কিছু পাতা আঁকবো। দেখুন এভাবে পাতার শেপ করে এটার যদি ডাবল করা হয় সুন্দর হবে। এখন দেখুন এইভাবে এটার সাথে লেগে দিতে হবে। আবার কি করতে হবে, এই তো দেখুন, তাহলে পাতাটা দেখে মনে হচ্ছে ভাঁজ হয়ে আছে। এখান থেকে আবার আরেক রকমের পাতা আঁকবো আমরা। দেখুন একটু বাঁকা করে, এখান থেকে একটু বাঁকা করে এইভাবে, আবার দেখুন এইভাবে, এই তো আবার এখানে দেখুন একটু ভাঁজ করে আঁকলাম। এরপর দেখুন এই তো এটার সাথে লেগে দিলাম, আবার এটা, এই তো। এখন এখান থেকে একটু উপর দিকে দাগ দিব, পাতাগুলো যেন এলোমেলো হয়, আমি এজন্যই এভাবে আঁকছি। এবার দেখুন এখানে আরেকটি ছোট্ট পাতা, এরপর এখানে আরেকটা পাতা, এখানে একটি সাধারণ পাতা। এবার দেখুন চাইলে এখানে আরেকটা ছোট্ট পাতা আঁকলাম। বন্ধুরা, আমরা কিন্তু এটা সহজেই আঁকলাম এবং সহজেই রং করে দেখাবো আপনাদেরকে। এখন আমরা এই নয়নতারা ফুলে রং করলাম। দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি গোলাপি রং করেছি এবং হালকা সবুজ রং করেছি। এরপর লাল রং নিয়ে দেখুন এখান থেকে একটু উপর দিকে তুলে দিব। লাল রং নিয়ে এভাবে করে তুলে দিব। যে কোনো রঙে রং করতে পারেন, এটা এই রঙই করতে হবে এমন কোনো কথা নেই। আপনার কাছে প্যাস্টেল রং থাকলে সেটা দিয়ে করতে পারেন, পেন্সিল রং থাকলে সেটা দিয়েও করতে পারেন। উপর দিকে হালকা, নিচের দিকে গাঢ়। দেখুন এভাবে করে একটু রং দিলেই সুন্দর লাগবে। এরপর ব্রাউন বা খয়েরি রংটা হাতে নিয়ে দেখুন এভাবে এই ডালে করবেন। এই তো এই ডালে আমরা কি রং করছি, খয়েরি রং। নিচের দিকে গাঢ় করছি, উপর দিকে একটু হালকা রাখছি। এরপর কি করতে হবে, হালকা সাদা রংটা নিয়ে দেখুন এভাবে ঘষতে হবে পাপড়ির মাঝে উপর দিকে। এভাবে যদি ঘষেন তাহলে সুন্দর লাগবে। এটা কিন্তু অনেক সহজ কাজ, আর আমি এতদূর পর্যন্ত নয়নতারা ফুল আঁকতে যেভাবে বোঝালাম পুরোটাই সহজ। আর এভাবেই পাতার মাঝের দাগগুলো যদি আপনি সাদা করে দিতে পারেন পেন্সিল দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে, তাহলে দেখবেন এই ফুলটা দেখতে, পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। আশা করছি এই কৌশলটি ব্যবহার করে আপনি নয়নতারা ফুল সহজেই আঁকতে পারবেন এবং রং করতে পারবেন। ভিডিওটি দেখুন, শিখুন, অন্যকে শেখান। কেমন লাগলো কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।